লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফির সাম্প্রতিক হত্যাকাণ্ড ঘিরে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। ব্রিটিশ সাংবাদিক আফরিন রাফতানসি দাবি করেছেন, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এবং ফরাসি গোয়েন্দা বাহিনী এই হত্যাকাণ্ডের নেপথ্যে সক্রিয় ভূমিকা রেখেছে। গত সপ্তাহে উত্তর পশ্চিম লিবিয়ার জিনতান শহরে নিজ বাসভবনে 4 বন্দুকধারীর হামলায় 53 বছর বয়সী সাইফ আল ইসলাম নিহত হন। 2011 সালে ন্যাটো সমর্থিত অভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া কার্যত বিভক্ত এবং দীর্ঘ গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। এই অস্থির বাস্তবতার মধ্যেই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন সাইফ আল ইসলাম। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফশিন রাফতানসি বলেন, তার কাছে থাকা নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী MI6 স্থানীয় প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে। একই অভিযানে ফ্রান্সের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার স্পষ্ট ইঙ্গিত রয়েছে বলে তিনি দাবি করেন। রাফতানসির মতে, সাইফ আল ইসলামের মৃত্যু লিবিয়ার ভবিষ্যৎকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, এই হত্যাকাণ্ড মূলত আফ্রিকার রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্জাগরণ রুখে দেওয়ার একটি অংশ। কেন সাইফ আল ইসলাম ছিলেন টার্গেটে? প্রতিবেদনে বলা হয়, মুয়াম্মার গাদ্দাফির মতো সাইফও আফ্রিকাকে ডলার নির্ভরতা থেকে বের করে আনার পক্ষে ছিলেন। তার বাবা যেমন স্বর্ণভিত্তিক নতুন আফ্রিকান মুদ্রা ব্যবস্থা চালুর স্বপ্ন দেখতেন, সাইফ আল ইসলামও আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের প্রভাব থেকে আফ্রিকাকে মুক্ত করার ধারণা সামনে এনেছিলেন। বিশ্লেষকদের মতে, এই অবস্থান পশ্চিমা শক্তিগুলোর জন্য একটি বড় কৌশলগত হুমকি হয়ে উঠেছিল। এই প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনে সাইফ আল ইসলামের সম্ভাব্য বিজয় ঠেকাতে ব্রিটেন ও ফ্রান্স সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ করা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে বলেন, মস্কো এই হত্যার নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত দাবি করছে এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছে। 1.5 দশকেরও বেশি সময় ধরে বিদেশি হস্তক্ষেপ ও গৃহযুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা লিবিয়া এখন আবারও গভীর অনিশ্চয়তার মুখে। অনেক লিবিয়ানের চোখে সাইফ আল ইসলাম ছিলেন রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার শেষ সম্ভাবনা। তার মৃত্যুকে কেউ কেউ সেই আশার সমাধি হিসেবে দেখছেন।